আর শুরুতে যে খবরে নজর রাখবো, চা শ্রমিকদের বোনাস নিয়ে অ্যাডভাইজারি জারি রাজ্য সরকারের। আমরা জানি গতকালই পাহাড়ে চা বাগানের বন্ধ হয়, 12 ঘন্টার অনশন চলে, চা শ্রমিকদের বোনাস জট অব্যাহত থাকে। আর এরকম একটা পরিস্থিতিতে চা শ্রমিকদের বোনাস নিয়ে অ্যাডভাইজারি জারি করলো রাজ্য সরকার। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, এই অ্যাডভাইজারিতে মূলত কি উল্লেখ করা রয়েছে? দেখো, রাজ্য সরকারের তরফে যে অ্যাডভাইজারি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে 16% বোনাস রাজ্যের তরফে আবেদন রাখা হয়েছে। চা বাগানের যারা মালিক পক্ষ রয়েছেন তাদেরকে বলা হয়েছে যে তারা 16% বোনাস দিতে পারেন বা দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। এবং শুধু তাই নয়, 4 অক্টোবরের মধ্যেই এই বোনাস দিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে আবেদন জানানো হয়েছে। চা বাগানের যারা মালিক সংগঠন আছেন তাদেরকে এই আবেদন জানিয়েছে রাজ্য সরকার। 2023-24 অর্থবর্ষের জন্য এই বোনাস দেওয়ার আবেদন করা হয়েছে। মূলত রাজ্য সরকারের তরফে যে অ্যাডভাইজারি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যেহেতু ফেস্টিভ্যালের সময় অর্থাৎ উৎসবের সময় আসছে, তাই যাতে গোটা বিষয়টি বিবেচনা করে মালিক পক্ষ এই 16% বোনাস চা শ্রমিকদের দিয়ে দেয়। কারণ এর চা শ্রমিকদের তরফে আন্দোলন করা হচ্ছে দার্জিলিং, কালিম্পং জেলার বেশ কিছু জায়গায়। শুধু তাই নয়, এর আগেও এখনো পর্যন্ত 4 বার আলোচনায় বসা হয়েছে, ত্রিপাক্ষিক আলোচনা হয়েছে, কিন্তু সেই আলোচনার পরেও সমস্যার সমাধান হয়নি। তার জন্যই রাজ্য সরকারের তরফে চা বাগানের মালিক পক্ষদের কাছে আবেদন জানানো হয়েছে যাতে তারা 16% বোনাস দেন চা শ্রমিকদের। বেশ, आशा करके आया था इधर में न्याय मांगने के लिए, श्रम दफ्तर पे आया था, लेकिन यहाँ पे आज कोई न्याय नहीं हुआ है। अत्याचार हो गया ना, पूरा पहाड़वासी का हमारा डिमांड है 20%। आज मालिक और सरकार मिलके ये 16% थोप रहा है, ये हम लोग नहीं मानेंगे। हम लोग काम नहीं करेंगे जब तक 20% बोनस नहीं देगा। একটা আমরা একদম চিঠি দিয়ে বললাম অ্যাডভাইজারি যদি 20% হয় তাহলে আমরা মানবো, আদারওয়াইজ মানবো না। ওরা বললো না, কত আছে 16%। আমরা ওখান থেকে মুখের সামনে কাগজ ফেলে আমরা বেরিয়ে আসলাম। কালকে সমস্ত বাগানে স্তব্ধ হবে, বাগানে কোনো ওয়ার্কার প্লকিং সবটাই বন্ধ হবে এবং সমস্ত শ্রমিক সে জমায়েত করবে। দার্জিলিং এ শ্রমিক মেলা হবে, কালকে গান্ধীজি জন্ম জয়ন্তী, কালকে মালয়, ওই দিন হচ্ছে আমরা কালকে আমাদের বড় ধরনের জমায়েত করে হরতাল আন্দোলন ডিক্লেয়ার করব। আমরা শুনলাম চা শ্রমিক নেতাদের তরফ থেকে বলা হচ্ছে আগামীকাল পাহাড়ে চা বাগান বন্ধ, অনশন, চা শ্রমিকদের বোনাস জট অব্যাহত। ত্রিপাক্ষিক বৈঠকে অধরা রয়েছে সমাধান। বৈঠক শেষে চা শ্রমিকদের বিক্ষোভ, সেই ছবি আমরা দেখছি। 16% বোনাসের প্রস্তাবে নারাজ চা শ্রমিকরা, অর্থাৎ ন্যূনতম 16% বোনাসের বার্তা দেন বাগান মালিকদেরকে। আমরা জানি যে অ্যাডভাইজারি জারি করা হয় রাজ্য সরকারের তরফ থেকে, সেখানে 4 অক্টোবরের মধ্যে বোনাস দেওয়ার বার্তা দেওয়া হয়। অন্যদিকে শ্রমিকরা তারা 20% বোনাসের দাবিতে অনড় রয়েছেন। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, শ্রমিকরা 20% বোনাসের দাবিতে অনড় রয়েছেন এবং আগামীকালই চা বাগানে তাহলে বন্ধ, অনশনের ছবি দেখতে চলেছে। আরো একবার আপনাদেরকে জানাবো, চা শ্রমিকদের বোনাস নিয়ে অ্যাডভাইজারি জারি রাজ্য সরকারের। ন্যূনতম 16% বোনাসের বার্তা বাগান মালিকদের, 4 অক্টোবরের মধ্যে বোনাস দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে এর পরেই 16% বোনাসের প্রস্তাবে নারাজ চা শ্রমিকরা। আমাদের প্রতিনিধি পার্থ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, চা শ্রমিকরা তারা নারাজ, 20% বোনাসের দাবিতে তারা অনড় রয়েছেন, তাহলে আগামীকাল পাহাড়ে ফের একবার বন্ধ হতে চলেছে। একেবারেই তাই, পাহাড়ের যে 8টি চা শ্রমিক সংগঠন তারা যৌথভাবেই কিন্তু এই আন্দোলনে নামছে এবং যখন সরকারের পক্ষ থেকে 16% হারে বোনাস দেওয়ার যে নির্দেশিকা জারি করা তা তারা মানেনি এবং তারা বৈঠক থেকে বের হয়ে আসে। অর্থাৎ এই 5ম ত্রিপাক্ষিক বৈঠকে কিন্তু নিষ্ফল রইল এবং আগামীকাল থেকে তাদের লাগাতার কর্মসূচি চলবে। সামনে পুজো 20% 1 ইঞ্চি তারা নিচে নামবে না, চাপ জানিয়ে দেয় শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। এবং আগামীকাল পাহাড়ে বিভিন্ন চা বাগান তারা বন্ধের ডাক দিয়েছে, সেখানে গেট সভা করবে, এমনকি ফ্যাক্টরি বন্ধ রাখা হবে। কোন রকম কাজ পাহাড়ের চা বাগানগুলোতে কালকে তারা করতে দেবে না এবং বেলা 12টায় দার্জিলিং এর চকবাজারে
বড় জমায়েতে ডাক দেওয়া হচ্ছে এবং সেখান থেকে একটা মেগা র্যালি এই 20% বোনাসের দাবিতে পাহাড়ের চা বাগানের বিভিন্ন চা বাগানের শ্রমিকরা সেই র্যালিতে হাঁটবে এবং তারপরে কিন্তু কাল দার্জিলিং চকবাজার থেকে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। বেশ, বিজেপি ये तो हमारा अधिकार है, तो 20% ही चाहिए, उससे 1 इंच नीचे भी नहीं। 19, 18, 17 हम कुछ नहीं जानते। श्रमिक को 20% बोनस चाहिए और जितना ट्रेड यूनियन आज अंदर गए हैं हम सबको भी रिक्वेस्ट करते हैं और हमारा पूरा उन पे विश्वास भी है कि वो 20% बोनस आज लेकर ही आएंगे।